ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। রব্বুল আলামিন বলতেছেন ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। শয়তানের চক্রান্ত, শয়তানের জাল, এটা বড় অত্যন্ত দুর্বল একটি জাল, একেবারে দুর্বল। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছি। তোমরা দেখো এই পৃথিবীর সবচাইতে বড় দুশমন তোমাদের শয়তান। সে মুআল্লিমাল মালাকুত ছিল, সে আযাজিল ফেরেশতা ছিল, সে লক্ষ কোটি ফেরেশতার ওস্তাদ ছিল। সমস্ত জগতের মধ্যে সিজদা করেছিল, তার ইবাদত বন্দেগী কম ছিল না, তার জ্ঞান শক্তি কম ছিল না, তার ইলম শক্তি কম ছিল না। আমি মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তোমাদের মোকাবেলায় পাঠাইলাম শুধুমাত্র পরীক্ষা স্বরূপ। সুবহানাল্লাহ। শুধু পরীক্ষার জন্য আমি তোমাদের পিছনে তাকে লাগিয়ে দিলাম। কারণ হলো যেই বিশাল বড় জান্নাত, আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেন তোমাদেরকে টেস্ট করব, কেন তোমাদেরকে পরীক্ষায় ফেলব, কেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষার হলে পাঠাইলাম। আমি তোমাদেরকে আসমান জমিনের সমান জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আসমান জমিনের সমান জান্নাত, ওই জান্নাতের মেহমান বানাবো, এই জান্নাতের মালিক তোমাদেরকে বানাবো, বাদশা বানাবো। এই জন্য অনাদি অনন্তকালের জন্য তুমি বাদশা হবে, তুমি বাদশাহী করবে, তুমি আরামদায়ক জীবন যাপন করবে, তুমি শান্তিদায়ক জীবন যাপন করবে। তোমার রানী থাকবে 70 থেকে 72 জন, তুমি আরাম আয়াসে জিন্দেগি যাপন করবে। তোমার অন্তরের সাথে জান্নাতের সমস্ত নিয়ামত আমি মহান রব্বুল আলামিন রিমোট কন্ট্রোল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এত আরামদায়ক জীবন তোমাকে দেব, যা কিছু চাইবে তুমি জান্নাতের ভিতরে আমি মহান রব্বুল আলামিন তোমার কল্পনার সাথে আমার জান্নাতের নিয়ামতের সংযোগ দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন বান্দারে, আমার বান্দা শুনিয়া রাখো, তোমার অন্তরের সাথে কানেক্ট করে দেব জান্নাতের নাজ নিয়ামতগুলো, তোমার অন্তরের সাথে কানেক্ট হয়ে যাবে। তোমার অন্তর বলবে এই মুহূর্তে এইটা চাই, আমি এই মুহূর্তে এইটা চাই। যেটাই তুমি চাইবে তোমার চাওয়ার সঙ্গে সঙ্গে যখন চাইবে তখনই পাইবে, যা চাইবে তা পাইবে, যেভাবে চাইবে আমি মহান রব্বুল আলামিন তোমার সামনে সেইভাবেই উপস্থাপন করব। সুবহানাল্লাহ। এত সুখ, এত শান্তি, এত নিয়ামত দিয়ে আমি তোমার জীবনকে ভরে দেব, কিন্তু এত কিছু তোমাকে দান করব,
এইটার জন্য আমি কি তোমাকে একটু টেস্ট করব না, একটু পরীক্ষা করব না? আমি কি তোমাদেরকে একটু পরীক্ষা করব না? এই পরীক্ষার জন্য আমি মহান রব্বুল আলামিন ওই ইবলিস শয়তানকে তোমাদের সামনে পেশ করলাম। সুবহানাল্লাহ। কি জন্য? একটু পরীক্ষার জন্য, একটু ওয়ান টেস্ট করার জন্য আমাদের সামনে ইবলিসকে লাগিয়ে দিল। মহান রব্বুল আলামিন বলেন, ইবলিস শয়তানের এত পাওয়ার শুনে তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা টেনশন করো না, তোমরা চিন্তায় পড়ো না, তোমরা কোনো পেরেশানি হইও না। আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, সূরাতুল আল ইমরান 139 নম্বর আয়াত কারিমায় আমার আল্লাহ বলে, এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার দেখে ইবলিসের তোমরা চিন্তা করো না, তোমাদের চিন্তা নাই, তোমাদের ভাবনা নাই, তোমাদের পেরেশানি নাই। আমি মহান রব্বুল আলামিন বললাম, তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদেরকে বিজয় দান করব, শুধুমাত্র তোমাদের অন্তরের পাওয়ারকে বাড়িয়ে দিতে হবে। আমি মহান রব্বুল আলামিন বলেছি, শুনে রাখো, ইন্না কাইদা শাইতান কানা দাঈফা। শয়তানের চক্রান্ত, শয়তানের জালগুলো এত দুর্বল মুমিনের কাছে, মুত্তাকির কাছে, ঈমানদারের কাছে। আমার আল্লাহ বলেন, এই জন্য তোমাদেরকে বলেছি, ইন কানু মুমিনিন। আমি কেন তোমাদেরকে বললাম? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, শুধুমাত্র একটি সত্য তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা শুধুমাত্র মুমিনের মতো মুমিন হয়ে যাও। যদি মুমিনের মতো মুমিন হতে পারো, আমি আল্লাহ বললাম, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই, কারণ মুমিনের সামনে শয়তানের জাল অত্যন্ত দুর্বল, দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাসালুহুম কামাসালিল আনকাবুত। এই আনকাবুতের নামে আরেকটি সূরা নাজিল হলো কোরআন শরীফে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা কেমন দুর্বল তোমাদেরকে কি বলবো? জানিয়ে রাখো আমার মুমিন, মুমিনের সামনে শয়তানের চক্রান্ত, মুমিনের সামনে শয়তানের জাল এমন দুর্বল, মাকড়সার জালের মতো। সুবহানাল্লাহ। কিসের মতো? মাকড়সার জালের মতো। যদি শয়তানের এই চক্রান্তই মাকড়সার জালের মতো হয় মুমিনের কাছে, শয়তানের চাইতে শক্তিশালী কিয়ামত পর্যন্ত আর কিছু হবে না। তাহলে ওদের শক্তি মাকড়সা জালের চাইতে আরো দুর্বল হবে। কি করবে? ওইটা তো সেকেন্ডের মধ্যেই মুমিনের সামনে টিকবে না, সেকেন্ডের মধ্যে ভ্যানিশ। কথা বুঝে আসে না? এই জন্য আপনারা দেখবেন, আলোচনা শেষ, আর বেশি না, অল্পের মধ্যে গোটায় নিতেছি, বেশিক্ষণ কষ্ট দিব না। আপনারা দেখবেন মাকড়সা জাল বুনে এই মাত্র একজন মানুষ তার বাড়ি থেকে চলে গেল ঢাকায়, চট্টগ্রামে, নয়তোবা আমেরিকায়, নয়তোবা অস্ট্রেলিয়ায় চলে গেল। মনে করেন 15 বছর 20 বছর হয়ে গেল,
তার বাড়ি তালা মেরে বন্ধ করে চলে গেল। এই সুযোগে আঙ্কাবুত মাকড়সা, এই মাকড়সা তার ঘরের মধ্যে ঢুকে চিন্তা করতেছে বিশাল বড় বাড়ি, এই মুহূর্তে বাড়িওয়ালা নাই, এই গোটা বাড়ি আমার নিয়ন্ত্রণে থাকবে, এমন ভাবে এই ঘরের ভিতরে আমি জাল বুনবো। আমি এক জায়গায় ড্রয়িং রুম করব, আরেক জায়গায় আমি কিচিং রুম করব, আরেক জায়গায় রান্নাঘর করব, আরেক জায়গায় বেডরুম করব, আরেক জায়গায় আমি ওয়াশরুম করব। কি করব? নিজের মন মতো সাজাবো, সব জাল দিয়া পুরা ঘরের মধ্যে, পুরা ঘরকে আমি জাল দিয়া ব্যারিকেড দিয়া আমার তাজমহল বানাবো। এই ঘর এখন আমার, সময় পাইলাম 20 বছর, এই 20 বছর লাগায়া জাল দিয়া বুনতে 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 পুরা ঘরটা পুরা বাড়িটা দখল করে নিল। 20 বছর বসে বসবাস করতেছে। কি করব? 20 বছর পরে বাড়িওয়ালা চিন্তা করলো একটু দেশে যাওয়ার দরকার। কি করব? মাকড়সাই কয় দেশে আইসা কি পয়দা, বাড়ি তো আমার দখলে, 20 বছর লাগে আমি এর মধ্যে প্ল্যানিং করে যেভাবে বাড়ি করছি, আপনি আর কই থেকে বাড়ি পাইবেন? কি করেন? মাকড়সা তো এই চিন্তা করেই কি বসে আছে, আছে না? এক জায়গার মধ্যে কি সুন্দর করে টিকটিকি ধরার মতো জাল বুনলো, আরেক জায়গায় মাছি ধরার মতো জাল বুনলো। টিকটিকি আইসা জালের মধ্যে পেছায়া পড়ে থাকে, আর এবার মাকড়সায় যায় আর সিস্টেম মতো সাইজ করে, সাইজ করে ফ্রিজের মতো ফ্রিজিং সিস্টেম করে, অল্প অল্প একটু একটু করে খায়, একটু একটু করে খায়। কথা বুঝলেন? জাল এজন্য বলে উপরে ফাতিয়া জাল, মাছ খায় চিরকাল। এমন জাল লাগায়, লাশা কিভাবে হয় আল্লাহই জানে। কি কর? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাদের মধ্যে কি দিল, এদের নামে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাও নাযিল করলেন। এবার বাড়িওয়ালা চিন্তা করলো একটু দেশে যাওয়ার প্রয়োজন। বাড়িওয়ালা দেশে আইসা দেখতেছে হায় হায় আমার বাড়ি কি অবস্থা করেছে, পুরা মাকড়সায় দখল করে ফেলেছে। এখন কি বলেন, বাড়িওয়ালা কি বাড়ি চাইরা পালাবে? এত মাকড়সা জাল বুনছে, কেমনে চাই সব করব এরকম কয়? কি বলে, ওই একটা বাঙ্গা ঝাড়ু আসেনি, এটা আমার পুরা ঘরটা ক্লিন করতে মাত্র 2 মিনিটের ব্যাপার। কি কর? মাকড়সায় বলে 20 বছর লাগায়া আমি জাল বুনেছি, আর আপনি বাড়িতে আইসা 2 মিনিটে আমার সমস্ত জালগুলা ভেঙে তছনছ করে মাটির সাথে মিশিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোমরা কি বুঝো না, শয়তানের জাল মাকড়সার জালের মতো দুর্বল, এর চাইতো আরো বেশি দুর্বল। ওই মাকড়সা 20 বছর লাগায়া যেই জাল বুনলো, সেই জালগুলো তুমি মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য মাত্র 2 মিনিটের মতো সময় লাগলো। আর শয়তানে যদি তোমার পিছনে ষড়যন্ত্রের জাল বুনে, ওইটা ফিনিশিং করতে তোমার 2 সেকেন্ড সময় লাগবে না। সত্য দিয়ে দিলাম শুধুমাত্র কেবলমাত্র একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হইতে পারো, মুমিনের সামনে কোন শয়তানের জাল টিকবে না। সুবহানাল্লাহ। তাহলে উস্তাদের যদি